হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুষা। তো চলো ঘুরে আসি। অ্যাকচুয়ালি এভাবে কেন বললাম তার কারণ হচ্ছে একটা ট্রিপে গেছিলাম। তোমরা সবাই জানো, আমার প্রোফাইল পিকচারে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো। তো আন্দামান ট্রিপ, সেজন্য ভীষণ পরিমাণে এক্সাইটেড। তো একটু মন খারাপও আছে, কারণ এখান থেকে ওয়েদার ফোরকাস্টে দেখেছিলাম যে বৃষ্টি হতে পারে। তো চলো গিয়ে যাওয়া যাক, বৃষ্টি হয় না রোদ পাই। তো অ্যাকচুয়ালি সমুদ্রের ধারে ওয়েদার কোনো প্রেডিক্ট করা যায় না, দিস ইজ টোটালি আনপ্রেডিক্টেবল। তো চলে এসেছি ভোর ভোর এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট ছিল ভোর 5:30টায়। তো যেহেতু রাত্রিবেলায় সেজেগুজে উঠে রেডি হয়ে গেছিলাম। যাই হোক, ভোরবেলা হচ্ছে বাইরে, কিন্তু এয়ারপোর্টে এসে দেখে মনে হচ্ছে যেন বেলা হয়ে গেছে, কারণ ওখানে প্রচুর মানুষের ভিড়। এত ভিড় ছিল দেখে মনেই হচ্ছিল না যে তখন ভোরবেলা। তো আমরা লাস্ট প্যাসেঞ্জার ছিলাম যে বোর্ডিং পাস নিয়ে ঢুকছি ভেতরে, কারণ অলমোস্ট তখন টাইম হয়ে গেছিলো, ঘড়িতে 5টা প্রায় বেজে গেছিলো। তো দেখো রাত্রিবেলা এখনও সূর্য ওঠেনি। তো বসে পড়েছি নিজের সিট মতো। খুবই পরিমাণ এক্সাইটেড ছিলাম, কারণ আমার এটা একটা ড্রিম ট্যুর ছিল। আই থিঙ্ক মানে ম্যাক্সিমাম মানুষেরই আন্দামানে একটা ড্রিম ট্যুর থাকে, যে যার সামর্থ্য মতো একটা করে ড্রিম ট্যুর সাজায়। তো এখানে আকাশের সৌন্দর্যটা এত ভালো দেখতে লাগছিল ফ্লাইট থেকে। আর সবথেকে বড় ব্যাপার, আমরা পুরো সানরাইজটা ফ্লাইট থেকে দেখতে পেয়েছি। তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ারও করেছি। আর এখানেও দেখো পুরো দেখতে পাবে যে সূর্য কিভাবে উঠছে, নিচে মেঘ আর ওপরে আমরা ভেসে যাচ্ছি। এত ভালো লাগছিল দৃশ্যটা দেখতে। আমি ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পেরেছি জানি না, বাট নিজের চোখে যে এক অভূতপূর্ব দৃশ্য দেখলাম, সেটা সত্যিই মানে খুব ভালো লেগেছে। জাস্ট ভাষায় বর্ণনা করা যাবে না। আর নিচেতে মেঘগুলো যেন তুলোর মতো মনে হচ্ছিল। তো এতটা এক্সাইটেড ছিলাম, সেই জন্য ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে করেছি। আর ওখানে মিল ছিল, তো খাবার দিয়েছিল ফ্লাইট থেকে। কেক, এটা একটা বান টাইপের ছিল, দেন স্যান্ডউইচ ছিল, দই ছিল, দেন চা, কফি, অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট জলও ছিল। তো খুব ভালো জার্নিটা হয়েছে, একটা হ্যাপি জার্নি। যাই হোক, তো মেঘটা দেখো আবার যেন অন্যরকম একটা সৌন্দর্য, সূর্য উঠে যাওয়ার পর নীল আকাশ। যাই হোক, আমি সমস্ত কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করো, আমি বলে দেব। আর আমার বড় ভিডিও ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব। আগের ইউটিউব চ্যানেলটা তো আর ফিরে পাবো না। তো নতুন যে চ্যানেলটা আছে উষা দাস নামি, সেটাতেই আমি লং ভিডিও আপলোড করব, সমস্ত উইথ এভরি ডিটেলস। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি। আমরা আলটিমেটলি চলে এসেছি পোর্ট ব্লেয়ার। এই এয়ারপোর্টটার নাম হচ্ছে বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেখো নিচ থেকে পুরো সমুদ্রটাকে দেখা যাচ্ছে, দ্য বে অফ বেঙ্গল। খুব ভালো লাগছিল। আর একটু ফগ ছিল বলে অতটা স্পষ্ট দেখা যায়নি। তো আলটিমেটলি উই হ্যাভ রিচড। আর এটা ফার্স্ট ভিডিও, এরপর আস্তে আস্তে নতুন ভিডিও এসেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে যাও। বাই।